নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো ভারত নিউজিল্যান্ড দ্বিতীয় ওডিআই ম্যাচে কিন্তু জয় তুলল নিউজিল্যান্ড। এই সিরিজটা যতটা কম্পিটিটিভ হবে মনে হয়েছিল তার থেকে অনেক বেশি কম্পিটিটিভ হচ্ছে এবং নিউজিল্যান্ড দারুণ ফাইট দিচ্ছে। দেখে মনে হয়েছিল নিউজিল্যান্ডের টিম তো সেই লেভেলের টিম নয়, তারা ফাইট দিতে পারবে কিনা, বাট ডেফিনেটলি তারা দারুণ খেলছে। প্রথম ম্যাচটাও জিতে যেতে পারতো, দ্বিতীয় ম্যাচেও কিন্তু একটা ভালো জয় তুললো নিউজিল্যান্ড, দারুণ খেললো। ড্যারেল মিচেলের একটা অনবদ্য ইনিংস আমরা দেখলাম, 117 বলে 131 রানের। খারাপ লাগবে কে এল রাহুলের জন্য, কারণ কে এল রাহুল একটা অসাধারণ ইনিংস আজকের ম্যাচে খেলেছিল। কঠিন সময়ে এসে 92 বলে যে 112 রানের ইনিংসটা খেললো, যেই সময় ইন্ডিয়ান টিম চাপে পড়ে গেছে, পরপর শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ারের উইকেট হারিয়ে ধুঁকছে, উল্টো দিকে রবীন্দ্র জাদেজা সেও অনেক স্লো খেলছে। সেই জায়গাতে দাঁড়িয়ে কে এল রাহুল যেভাবে ইনিংস সামলালো, যেভাবে ফিনিশ দিল, মনে হচ্ছিল ইন্ডিয়া হয়তো 250 করতে পারবে টেনে টুনে। সেখান থেকে কে এল রাহুলের সৌজন্যেই ইন্ডিয়া কিন্তু 284 রানে পৌঁছেছে। কে এল রাহুলের একটা অনবদ্য 92 বলে 112 রানের ইনিংস, 11টা 4 ছিল, একটা 6 ছিল, এবং অত সুন্দর একটা ইনিংস খেলেও হেরে যাওয়াতে একটু খারাপ তো লাগছে। বাট তার সঙ্গে সঙ্গে হ্যাঁ, হর্ষিত রানার কথাও বলতে হবে, আরও একটা প্লেয়ার যে কিন্তু প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করছে। আজকে হয়তো মিডিল ওভারও উইকেট পায়নি, ওই সময় উইকেটের দরকার ছিল। আর এখন ব্যাপারটা এমন মনে হচ্ছে যে হর্ষিত রানাই একমাত্র উইকেট এনে দিতে পারবে, আর কেউ পারবে বলে মনে হচ্ছিল না, এরকম পরিস্থিতি ছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে তো সেখানে হর্ষিত রানার নতুন বলে যে স্পেলটা ছিল, প্রথম 5টা ওভার অনবদ্য, প্রথম 5 ওভারে মাত্র 17 রান দিয়ে একটা উইকেট নিয়েছিল। তাও তো লাস্ট যে 4টা হলো, লাস্ট একদম বলে 10ম ওভারের, ওটা তো আর একটা স্লিপ থাকলে ক্যাচ হয়ে যেত, ওটাও আউটসাইড এজ ছিল। ডেভন কনওয়েকে রীতিমতো সমস্যায় ফেললো, তার হাত থেকে একবার ব্যাট ফেলে দিল, এবং যে বলটায় আউট করলো তার আগের বলটাও অলমোস্ট ক্যাচ ছিল, হয়েই গিয়েছিল প্রায়। এবং তার পরের বলে যেভাবে বোল্ড করলো, উইকেটটা যেরকম আর কি পেছন দিকে ঘুরছিল, ওহ আলাদাই সিন। মানে সেখানে হর্ষিত রানা দেখাচ্ছে যে সে কি কোয়ালিটি নিয়ে আসে। তার ব্যাটিং তো আলাদা, ব্যাটিং করতে পারে সেটা আলাদা, সেটা বাদ দিয়ে দিলেও এই টিমে হয়তো যে ফাস্ট বোলারগুলো খেলছে তাদের মধ্যে সব থেকে বেশি ট্যালেন্টেড এখন হর্ষিত রানাকেই লাগছে। উল্টো দিকে সিরাজও বল করছিল, সিরাজও ভালো বল করেছে। তবে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের জন্য মনে হচ্ছিল সিরাজের থেকে অনেক বেশি ডিফিকাল্ট হচ্ছে হর্ষিত রানাকে ফেস করা। তবে সিরাজকে নিয়েও একটু প্রশ্ন উঠবে এবার। সিরাজের মেন কাজ কিন্তু নতুন বলে উইকেট দেয়া, নিউ বল স্পেশালিস্ট বোলার, এবং পরপর দুটো ম্যাচেই কিন্তু সিরাজ পাওয়ার প্লেতে উইকেট তুলে দিতে পারলো না। কিন্তু এই হারের দায় সব থেকে বেশি যাবে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবের ওপর। ভারতের এই দুই স্পিনার কিন্তু টোটালি ব্যর্থ, কারণ শুরুতে হর্ষিত রানা বা মোহাম্মদ সিরাজ ভালো স্পেল করে, দেন ফার্স্ট চেঞ্জে এসে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণ ভালো বোলিং করে, প্রসিদ্ধ যথেষ্ট ভালো বোলিং করেছে, একটা উইকেটও নিয়ে যায়। কিন্তু দেন মিডিলে যখন জাদেজা এবং কুলদীপ যাদবকে উইকেট তুলতে হতো, অপোনেন্টকে চোখ করতে হতো, সেটা করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমন নয় যে আজকে ডিউ পড়ছিল, ডিউ ছিল না, তারপরও কিন্তু টোটালি ব্যর্থ। কুলদীপ যাদব শুরুটাতে খুবই খারাপ করে, পরের দিকে অবশ্যই একটা উইকেট নেয়, আর একটা উইকেট পেতে ব্যর্থ, প্রসিদ্ধ কৃষ্ণ ক্যাচ মিস করে। বাট যখন উইকেটটা নিল ততক্ষণে খেলা শেষ হয়ে গিয়েছে অলমোস্ট, যখন উইল ইয়ংকে আউট করলো। এবং এমন নয় যে কুলদীপ যাদব 2-3টে চান্স ক্রিয়েট করলেও দুরন্ত বোলিং করছিল, মারতে গিয়েই ব্যাটসম্যানেরা কিন্তু চান্স তৈরি করে দিয়েছিল। বাকি সময় কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটসম্যানেরা খুব ইজিলি কুলদীপ যাদবকে খেলছিল, একটা ম্যাজিক ডেলিভারি, ব্যাটসম্যান বিট হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমরা কুলদীপের থেকে দেখিনি। প্রচুর রান খেয়েছে, 10 ওভারে 82 রান খেয়ে গিয়েছে, এই টাইপের একটা পিছে একটা উইকেট নিয়েছে। উল্টো দিকে জাদেজাও 8 ওভারে 44 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। জাদেজার রোলটা কিন্তু আস্তে আস্তে ওডিআইতে বোঝা যাচ্ছে না কি, কারণ ব্যাট হাতে অনেকদিন ধরেই জাদেজা কিন্তু ওডিআইতে আন্ডার পারফর্ম করছে। 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালে কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবদের নিয়ে যত কথা হয়েছে তত কথা জাদেজাকে নিয়ে হয়নি। সেই ম্যাচেও জাদেজা ব্যর্থ হয়েছিল, এবং মনে পড়বে না যে জাদেজা কবে ওডিআইতে তোমাকে ব্যাট হাতে একার দমে ম্যাচ জিতিয়ে দিয়েছে। আজকেও 44 বলে 27 করেছে, স্লো ইনিংস ছিল ওই জায়গাতে। এবং তার সঙ্গে সঙ্গে যদি বল হাতেও জাদেজা কন্টিনিউয়াসলি ব্যর্থ হয়, উইকেট না পায়, রান চাপতে না পারে, সেই জায়গাতে কিন্তু জাদেজার প্লেস নিয়ে প্রশ্ন উঠবে। এবং অক্সর প্যাটেলের মতো প্লেয়ার কিন্তু 2027 ওয়ার্ল্ড কাপের জন্য এখন ফেভারিট লাগছে। এবং আমি তো বলবো যে ইন্ডিয়ার দুই স্পিনারের থেকে নিউজিল্যান্ডের যে স্পিনার ছিল জেডেন লেনক্স, যে প্রথম ম্যাচ খেলছে, ডেবিউ ম্যাচ খেলছে, সে অনেক বেটার বোলিং করেছে। ভারতের দুই স্পিনারই কিন্তু মিডিল ওভারে কন্ট্রোল দিতে পারেনি, উইকেট তুলতে পারেনি, সেই জন্যই কিন্তু নিউজিল্যান্ডের জন্য রান তোলাটা ইজি হয়ে গিয়েছিল। বাকি অবশ্যই ড্যারেল মিচেল, উইল ইয়ং, তাদের ক্রেডিট আছে, পার্টিকুলারলি ড্যারেল মিচেলের। বাট আমরা এক্সপেক্ট করি জাদেজা বা কুলদীপের মতো প্লেয়ার আউট অফ নোহ্যার আমাদের উইকেট তুলে দেবে, সেই কারণেই তারা টিমে আছে। সেটাই কিন্তু আজকে হয়নি। বাকি ভারতীয় ব্যাটসম্যানদের কথা বললে, শুরুর দিকে কিন্তু একটু স্লো স্টার্ট করলেও শুভমান গিল ভালো ব্যাটিং করে। গিলের আজকের ইনিংসটা খুব সুন্দর ইনিংস ছিল,
পারফেক্ট ইনিংস ছিল, বড় ইনিংস করতে পারতো, আউট হবার দরকার ছিল না, 17 রান করতে পারতো, দারুণ ছন্দে ব্যাটিং করছিল। শুভমান গিল ভালো ব্যাটিং করে 53 বলে 56 করে। রোহিত বা কোহলি স্টার্ট পেলেও কিন্তু কনভার্ট হয়নি। কোহলির একটা খারাপ দিন আসতেই পারে, রোহিতের কিন্তু পরপর দুটো ম্যাচই আমরা এরকম দেখলাম যে স্টার্ট পেলেও কিন্তু স্টার্টটাকে কনভার্ট করতে পারলো না। রোহিত 38 বলে 24 করে, কোহলি 29 বলে 23, শ্রেয়াসও কিন্তু আজকে ছন্দে আসতে পারেনি, 17 বলে 8 করে। টোটালি কিন্তু ইন্ডিয়ার ব্যাটিংটাই ব্যর্থ হয়েছে, একমাত্র KL রাহুলই কিন্তু ভালো ব্যাটিং করেছে। আর অবশ্যই শুভমান গিলের ব্যাটিংটাও ভালো ছিল। ক্লাসিক কিছু শর্ট খেলছিল, একটা 6 মারে যেটা খুব সুন্দর ছিল, দুটো দারুণ কভার ড্রাইভ মারে, বাট ইনিংসটাকে বড় করতে পারতো, 17 রান করতে পারতো আজকে যেরকম ছন্দে ছিল দেখে মনে হচ্ছিল। বাকি তোমরা জানিও আজকের খেলা নিয়ে তোমাদের কি বক্তব্য, ভারতের হারের কারণ কি মনে হয় তোমাদের, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।